আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আজকে দুপুরে রুই মাছ ভুনার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি রুই মাছ। এখন আমি রুই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি লবণ মশলা মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখেছিলাম রেস্টে। তো আমি মাছগুলো ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এখন আমি এই তো পেঁয়াজ, তারপরে আমি টমেটো আর মরিচ একসাথে দিয়ে দিলাম। আমি একসাথে ভেজে নেব। আমি এটার মধ্যে লবণও দিয়ে দিয়েছি। তো দেখা যায় একসাথে ভেজে নিলে টমেটোটা নরম হয়ে যাবে। আর হয়তো পরে দিলে দেখা যায় টমেটোটা গলে না, আস্ত আস্ত থাকে, সেটা আমাদের খেতে পছন্দ না। তো এভাবেই আমি সবসময় রান্না করি। তো টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব। পরে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু একসাথেই আদা রসুন বেটে রাখি। তো রেখে তারপরে আমি দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। তো আমি আরেকটা বাটির মধ্যে এখন নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিলে এটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু মশলার বাটিটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু এটার মধ্যে একটু মশলা লেগেছিল। তো এই তো আমি কিন্তু এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার মাছ পানিটা বলক এসে গেছে। এখন আমি কিন্তু মাথা, লেজা মানে যা যা ছিল মাছ আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো আসলে কড়াইটার মধ্যে হচ্ছিল না, তারপরেও আর কি এই করেছি, ঠিকমতো হালকা পাতলা আর কি দিয়েছি। তো আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি মাছটিকে আমি একটু ওপরে যেগুলো আছে আর কি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। তাহলে দেখা যাবে কি যে মশলাটা দোনো পাশেই মানে লেগে যাবে। তো আমি মাছটাকে আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি আর কি। আর কথা যে আমি মাছ বা যে কোনো মাছই রান্না করি, ইলিশ মাছ বাদে আমি ওগুলোর মধ্যে একটু ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা না দিলে দেখা যায় মানে মাছের টেস্টটা রয়েই যায়। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে দেখা যায় মানে যতটুকু মজা হবে বা খাবারটা যতটুকু স্বাদ হবে তার চেয়ে দ্বিগুণ স্বাদটা আরও বেড়ে যাবে। তো এই তো আমার কিন্তু রুই মাছটার ভুনা হয়ে গেছে। আমি এখন আরেকটু জাল করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।